জাতীয়তাবাদী দলের ডিলার মোহাম্মদ আব্দুল বারিক ভাই আজকের এই ডিলারের পরিচালনা করবেন, সেই প্রেক্ষিতে উদ্বোধন করবেন। এবং আমি এই পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধামানগর ইউনিয়ন শাখার যুব দলের সংগ্রামী আহ্বায়ক শাকিল মাহমুদকে 1 মিনিট কথা বলার জন্য আমি সুবিনয় অনুরোধ করছি। অধিদপ্তরের ওএফসি বিতরণে আপনারা সবাই উপস্থিত আছেন। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আপনারা কার্ড নিয়ে আপনারা সবাই একত্রিত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা চাউল নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধামানগর ইউনিয়ন বিএনপির খাদ্য বান্ধব ডিলার কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল বারিক ভাই দলের পক্ষ থেকে যেন ওদের মতো না হয়ে যারা কার্ডধারী আছেন তাদেরকে একটু দেরি হলেও ওখানে বুঝে বসে বই দেখে আপনি এই চাউলগুলো বিতরণ করবেন। এটা আপনার কাছে আমাদের চাওয়া পাওয়া, এবং আপনার থেকেই শুরু হবে আমাদের জাতীয়তাবাদী দলের উন্নয়নের শুভ লক্ষ্য। আমি এই আশা রেখে ওনার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে ধামানগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাবেক সভাপতি রমজান ভাইকে এর উপরই সংক্ষিপ্তভাবে দুটি কথা বলার জন্য সুবিনয় অনুরোধ করছি। গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের যে ছোট নেতা, তাদেরও দুর্নীতি। কেমন দুর্নীতি আপনারা জানেন? মুখ্যমন্ত্রীর বাসভবনে একজন পিয়ন পানি পান করায় মানুষের, অর্থাৎ পানি নিয়ে এসে দেয়, সেও 400 কোটি টাকার মালিক। যার ধারাবাহিকতায় আপনারা জানেন 5ই আগস্টের পরে আমরা এই যে আপনাদের এই খাদ্যবাদ্য কর্মসূচিতে, আর সেগুলো নিয়ে আপনারা এলাই খেলায় 15 টাকার কাছে 30 টাকা কেজি বেঁচেছে বাড়ি মিলে যান। কিন্তু আপনারা কি জানেন যে 1 কেজি চাইল আমার যে কতটুকু উপকার করবে, এইটা কিন্তু এই গরিব মানুষের মাথার মধ্যে আসে না। প্রিয় বন্ধুরা, আপনারা একটু চিন্তা করবেন, এই জায়গাতে আপনারও কিন্তু অংশীদারিত্ব আছে। আমরা আপনারা ট্যাক্স দেই, সেইটার ট্যাক্স রাজ্য কোষাগারে জমা হয়, আর সেই জায়গা থেকে কিন্তু আপনাদের এই ভর্তুকি দিয়ে চাইলের ব্যবস্থা করেছে এই দেশের সরকার। আমি আশা করি আজকে আমার আব্দুল বারিক ভাইয়ের এই ডিলারশিপ শুভ উদ্বোধন ঘোষণা করছি। ইতিমধ্যে আমরা আপনাদেরকে যেন সুষ্ঠুভাবে আমরা এই চাল ডিলার সাহেব বিতরণ করতে পারি, সেই সহযোগিতা আপনাদের সবাই করা লাগবে। এই প্রোগ্রামের চাল যদি আপনারা বিক্রি করেন, কিভাবে জানেন? 2 দিন পরে এইটা তদন্ত হবে, তদন্ত হতে হতে দেখা যাবে যে এই প্রোগ্রামই আর রাখবে না। আপনাদের এই সহযোগিতা আর সরকার দেবে না, কারণ দেশের মানুষের দরকার নাই। এইটা আপনারা মাথায় রাখবেন, যার কারণে আপনারা বিক্রি করবেন না, আপনারা সুশৃঙ্খলভাবে চাল গ্রহণ করবেন। আমি আপনাদের এবং আমার নেতৃবৃন্দ সবারই সুস্বাস্থ্য কামনা করি। সামনে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে নির্মমভাবে কষ্ট দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা। যেই এক কাপড়ে যে নেত্রীকে, যে সবচেয়ে বাংলাদেশের অর্থাৎ সারা ওয়ার্ল্ডের মধ্যে জনপ্রিয় নেত্রী, সেই নেত্রীকে কিভাবে 6-7 বছর জেল খাটিয়েছে। বন্ধুরা, আপনারা এটা জানেন। উনি আজকে তার চিকিৎসার জন্য লন্ডন অবস্থান করছেন, তার বড় ছেলে তারেক রহমানের কাছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। সামনের দিনে যে সমস্ত ভোট হবে, আপনাদের সুচিন্তিত রায় যেন বিএনপির পাল্লায় অর্থাৎ ধানের শীষে আসে, সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে তারেক রহমানের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি।